আমি কালো বলে কি আমার কোনো দোষ আছে? বলো বাবা, বলো দিদি। বিধাতা যদি আমাকে এমন করে সৃষ্টি করে থাকেন, তাহলে আমার দোষ কোথায়? আমার একমাত্র ইচ্ছা আমার যেন একটা সুস্থ সুন্দর মেয়ে হয়, কিন্তু হয়ে গেছিস তুই কালো। তার জন্য আমার সন্দেহ হয় তুই আমার মেয়ে হইস কিনা। আমার মেয়ে, শুধু আমার মেয়ে। বারবার বিধাতাকে ডেকে প্রার্থনা করি, আমার মেয়েকে ভালো রেখো। কারণ আমার নিজের বাবা মায়ের মনেও আমার জন্য একটু জায়গা নেই। চলো এখন নাটক বন্ধ করি। আমাদের চোখের সামনে থেকে ও দূরে চলে গেলে শান্তি পাবো। আমার মতো এমন অভাগীর জন্ম যেন আর কারোর ঘরে না হয়। আমার নিজের পরিবার, বাবা মা বোন, কেউ আমাকে মানুষ বলে মানে না। বিধাতা, তুমি যদি আগেই জানতে আমার ভবিষ্যৎ এমন হবে, তবে কেন আমাকে জন্ম দিলে? সবাই তাদের সুখ স্বপ্ন পূরণ করুক, আর আমার কপালে শুধু দুঃখই লেখা থাকুক। ভালো মানুষদের ঘরে যেন সবসময় সুখ থাকে। কেউ কোনোদিন আমার দিকে ফিরে তাকায়নি। আমি কি এতটাই অবহেলার পাত্র? ছোট মালকিন, আপনি তো আজ সারাদিন কিছু খাল্লেন না। এভাবে না খেলে অসুস্থ হয়ে পড়বেন। সবাই যখন একসাথে খেতে বসে, আমি তখন আপনাকে দেখি না, তাই নিজে এসে বলছি। আমার মতো অভাগীর সঙ্গে কেউ কেন কথা বলবে? কে বলেছে আপনি অভাগী? জমিদারের ছেলের সামনে আমাদের বড় মেয়েকে ভালোভাবে দেখাতে হবে। আমরা সবাই সুন্দর, কিন্তু এই কালো মেয়েটা কোথা থেকে এলো বুঝতে পারছি না। আগে জানলে এমন মেয়ে পেটে নিতাম না। আমার বড় মেয়ের বিয়ে ধনী ঘরে হবে, কিন্তু এই মেয়েটাকে কে বিয়ে করবে? ওকে মেরে ফেলতে ইচ্ছে করে। না, তাড়াতাড়ি এই বাড়ি থেকে ওকে বের করে দিতে হবে। আমি কি এতটাই মূল্যহীন? আমি চাই না আমার কারণে আমার মা বাবার মুখে কলঙ্ক লাগুক। আমি নিজেই চলে যাব, কারো কোনো কষ্ট হবে না। আজ আমি সবাইকে মুক্ত করে দিলাম। আমি যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব। মা বাবা দিদি, বিদায়, আমি চলে যাচ্ছি। সারা রাত ঘুরছি, খুব খিদে পেয়েছে, জানি না কোথায় যাব। বাড়িতে কেউ আছেন? একটু খাবার দেবেন, খুব ক্ষুধায় আছি। কে মা তুমি? চল মা, আগে তোকে দুটো খাবার খাওয়াই। জীবনে কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমিই আমার মা। মা হওয়া শুধু জন্ম দেওয়া নয়, ভালোবাসাই আসল মা বানায়। আমার স্বামীর ফেলে রাখা জমিটা আছে, আমরা দুজন মিলে চাষ করব। ঠিক বলেছিস মা, আবার সুখের দিন ফিরবে। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।